গ্রহণ এমন একটি সময় যে সময়ে গোটা দেশের মন্দির বন্ধ থাকে, না এই সময় কোনো মন্দিরে পুজো হয়, না ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। কিন্তু কেরালায় অবস্থিত থিরুবরমপুরে একটি শ্রীকৃষ্ণের মন্দির আছে, সেটি সমস্ত মন্দির থেকে সম্পূর্ণ আলাদা। একবার গ্রহণ চলাকালীন সময়ে বাকি মন্দিরের মতো এই শ্রীকৃষ্ণের মন্দিরটিকে বন্ধ রাখা হয়েছিল। পরের দিন যখন পুরোহিত এসে মন্দিরের গর্ভগৃহ খোলে এবং মন্দিরে থাকা মূর্তি দেখে, তখন পুরোহিত আশ্চর্য হয়ে যায়। কিন্তু কি এমন দেখেছিল পুরোহিত যে এত আশ্চর্য হয়েছিল? কি বা আছে এই মন্দিরের মূর্তির পিছনের রহস্য? শ্রীকৃষ্ণ কি লীলা দেখায় এই মন্দিরে? এগুলো জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন। সূর্যগ্রহণের সময় বাকি মন্দিরের মতো এই মন্দিরটি বন্ধ থাকার দরুন পুরোহিত ভগবানের উদ্দেশ্যে কোনো রকম ভোগ নিবেদন করতে পারেননি। তাই পরের দিন পুরোহিত যখন এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে, তখন ভগবানের মূর্তিটি দেখেন অত্যন্ত পাতলা হয়ে গেছে। মীনাচল নদীর পাশে অবস্থিত এই মন্দিরটি তার সুন্দর আর্কিটেকচারের জন্য প্রসিদ্ধ। কিন্তু এখানের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্দিরে অবস্থিত শ্রীকৃষ্ণের মূর্তি। সূর্যগ্রহণের দিন ঘটনাটি ঘটার পর সকলে আশ্চর্য হয়ে যায়। সেই সময় আদি শঙ্করাচার্য মন্দিরে এসেছিলেন। তিনি সকলকে বলেন যে শ্রীকৃষ্ণকে একদিন অভুক্ত রাখার কারণেই মূর্তির এই অবস্থা হয়েছে। তারপর থেকে প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ। এটি এমন একটি মন্দির যেটিতেই সর্বপ্রথম ভোর 3টের সময় ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। আর ভগবানকে ঠিক সময় ভোগ নিবেদন করার উদ্দেশ্যে এই মন্দিরের দরজা রাত্রি 2টোর সময় খুলে দেওয়া হয়। আর ঠিক এই কারণেই এখানের পুরোহিতরা মন্দিরের চাবির সাথে সাথে হাতে একটি হাতুড়ি নিয়ে যায়। যদি কোনো কারণবশত মন্দিরের চাবি খুলতে না পারে, তাহলে সেই হাতুড়ি দিয়ে মন্দিরের চাবি ভেঙেও ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে হবে। শ্রীকৃষ্ণের এই মূর্তিটি ভগবান যখন কংসকে বধ করেছিলেন সেই রূপটির কথা মনে করিয়ে দেয়। কথিত আছে, যুদ্ধ পরিসমাপ্তি হওয়ার পর শ্রীকৃষ্ণের প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এই কারণেই এই মন্দিরে ঠিক সময়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা অত্যন্ত জরুরি। যদি সময় মতো ভোগ নিবেদন না করা হয়, তাহলে শ্রীকৃষ্ণের মূর্তি ক্ষুধার্ত থাকার কারণে পাতলা হতে শুরু করে। এই মন্দিরে স্থাপিত শ্রীকৃষ্ণের মূর্তির সাথে বহু কাহিনী জড়িত আছে। তবে এই কাহিনীগুলোর মধ্যে থেকে সবথেকে প্রচলিত কাহিনী হচ্ছে ভিলমঙ্গলম স্বামীয়ারের কাহিনী। প্রায় 1500 বছর আগে ভিলমঙ্গলম স্বামীয়ার একটি নৌকা করে সমুদ্রের পথে যাত্রা করছিলেন। নৌকা করে যাওয়ার সময় তার নৌকাটি একটি জায়গায় ফেঁসে যায়। কিছুক্ষণ চেষ্টা করার পর যখন তিনি নৌকাটি এগোতে পারেন না, তখন তিনি জলে নেমে পড়েন। আর ঠিক তখনই সেখানে সমস্ত জল শুকিয়ে যায় এবং সেখানে তিনি দেখতে পায় শ্রীকৃষ্ণের একটি 5 ফুট লম্বা মূর্তি। তিনি ওই মূর্তিটিকে নৌকায় রাখেন এবং সেখান থেকে চলে যান। কিছু সময় পর যখন তিনি থিরুবরমপুর রাজ্যে পৌঁছয়, তখন সেখানে পৌঁছে মূর্তিটি একটি স্থানে রেখে দেন এবং তিনি স্নান করতে চলে যান। ফিরে এসে যখন তিনি মূর্তিটি তোলার চেষ্টা করেন, তখন তিনি মূর্তিটি তুলতে পারেন না সেখান থেকে। বর্তমানে তিরুবরমপুরের সেই স্থানেই শ্রীকৃষ্ণের একটা পৌরাণিক মন্দির স্থাপন করা হয়েছে। এটাও কথিত আছে যে স্বামীজি যে মূর্তিটি সমুদ্র থেকে পেয়েছিল, সেই মূর্তিটির সাথে সম্পর্ক মহাভারতের আছে। আর এই মূর্তিটি স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উপহার হিসাবে দিয়েছিলেন। কিন্তু এই মূর্তিটি তাহলে সমুদ্রে কি করে পৌঁছালো? কথিত আছে, যখন পাণ্ডবরা রাজ্য হারার পর কৌরবদের হাতে রাজ্য অর্পণ করে বনবাসে যাচ্ছিল, তখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তিনি যেন তার একটি মূর্তি তাদেরকে দেন, কারণ শ্রীকৃষ্ণের মূর্তি তাদের সাথে থাকলে তারা মনে করবে যে ভগবান সব সময় তাদের সাথে আছে। পাণ্ডবদের এই প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাদেরকে এই মূর্তি
উপহার হিসাবে দেয়। পাণ্ডবরা 14 বছর শ্রীকৃষ্ণের এই মূর্তিটি পুজো করেছিলেন। পাণ্ডবদের যখন বনবাস শেষ হয় তখন পাণ্ডবরা এই মূর্তিটিকেও তাদের সঙ্গে নিয়ে যেতে লাগে। পাণ্ডবরা যেই জঙ্গলের ছিল সেই জঙ্গলের মাঝিরা তাদের কাছে প্রার্থনা করে যে তারা যেন এই মূর্তিটি তাদেরকে দিয়ে তারপরই এখান থেকে যান। পাণ্ডবরা মাঝিদের এই শ্রদ্ধা দেখে শ্রীকৃষ্ণের মূর্তিটি তাদেরকে উপহার হিসাবে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। মাঝিরা বহু বছর এই মূর্তিটির পূজা করে, কিন্তু হঠাৎ করে তাদের উপর প্রচুর সংকট ঘনিয়ে আসে। অনেক সমস্যা সংকটের সম্মুখীন হওয়ার পর তারা একটি সাধুর কাছে যান। তখন সেই সাধু তাদের বলে যে তারা শ্রীকৃষ্ণের পূজা ঠিক পদ্ধতিতে করতে পারছে না, আর যার ফলে তাদের উপর প্রচুর সংকট আসছে। আর তাই মাঝিদের শ্রীকৃষ্ণের এই মূর্তিটি জলে বিসর্জন করে দেওয়া উচিত। সাধুর এই কথা শোনার পর মাঝিরা শ্রীকৃষ্ণের এই মূর্তিটি জলে বিসর্জন করে দেন। কয়েক বছর ধরে শ্রীকৃষ্ণের এই মূর্তিটি জলের মধ্যেই ডুবে থাকে। আর ঠিক এই মূর্তিটি বহু বছর পরে ফিলমঙ্গলম স্বামীয়ারের হাতে আসে। থিরুবারামপুরে অবস্থিত শ্রীকৃষ্ণের মন্দির এমন কিছু আশ্চর্যকে সঙ্গে করে নিয়ে স্থাপিত হয়েছে যেটি আজও আমাদের আশ্চর্য করতে বাধ্য করে। বন্ধুরা, যদি এরকমই আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।